হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আজকে কথা বলবো এই মালটারে নিয়ে। এটারে কেউ চেনেন? অবশ্যই চিনে। এটা একটা লেবু, যদিও এটা হলুদ হয়ে গেছে। তো রোজার আগে এই লেবু বিক্রি হয়েছে মাত্র 40 টাকা হালি, আর এখন এই লেবু বিক্রি হচ্ছে 140 টাকা হালি, মানে ঢাকার মধ্যে 140 টাকা হালি। মানুষ কী পরিমাণ নিকৃষ্ট হলে রোজার মাসে ব্যবসায়ীরা এরকম সিন্ডিকেট ব্যবসা করে দেখেন। মানে এটা শুধুমাত্র বাংলাদেশে সম্ভব, অন্য কোনো দেশে সম্ভব না। মানে যতদূর আমি জানি যে অন্য সব দেশে রোজার মাসে সব কিছুর দ্রব্যমূল্যের দাম কমায়, যেন রোজদারিরা সব কিছু কিনতে পারে। রোজার মাস বছরে একবার আসে, এটা কিন্তু সারা বছর থাকে না, শুধুমাত্র একটা মাস থাকে। আর এই একটা মাসে আপনারা এত পরিমাণ সিন্ডিকেট করেন, মানে যেন সাধারণ মানুষ এগুলো কিনতে না পারে। এখন এই লেবুটা সোনার থেকে বেশি দামি, মানে একটা লেবু বাগান যারা আছে সে কোটিপতি, একটা লেবু ব্যবসায়িক যে ব্যবসা করতেছে সে এখন কোটিপতি। মানে এরকম একটা অবস্থা। মানে লেবুর বিজনেস যারা আছে সে এখন হু হু করে দালান ঘর বাড়িঘর তুলবে, এরকম একটা চিন্তা ভাবনা। কিন্তু বিশ্বাস করেন ভাই, আপনি মানুষের মাইরে খাইতেছেন, আপনার উন্নতি হবে না। আল্লাহ এগুলো দেখতেছে না? অবশ্যই দেখতেছে। ব্যবসায়িকরা জানে কিছু কিছু দ্রব্যমূল্য আছে যেগুলো সাধারণ মানুষ রোজার মাসে 100% কিনবে, যেমন মুড়ি, বুট, তারপরে এরকম লেবু, তারপর আছে খেজুর। এগুলো মানুষ কিনবেই, যে করে হোক কিনবে। তো ব্যবসায়িকরা এই জন্যে এগুলো নিয়েই সিন্ডিকেট বেশি করতেছে বর্তমানে। তবে বাংলাদেশে যে সিন্ডিকেট, এটা চাইলেই এই সমস্যার সমাধান করা সম্ভব না। কারণ আপনার মধ্যে যদি মনুষ্যত্ব বোধ না থাকে না, তাহলে অনেক কিছুই সম্ভব না। কারণ ভোক্তা অধিকার এটা জরিমানা করে, ভোক্তা অধিকার একটা জরিমানা করতেছে, তো পরদিন যায় দেখা যাচ্ছে যে সে আবার সিন্ডিকেট ব্যবসা করতেছে। মানে সম্ভব না, এটা এই সমস্যা সমাধান করা সম্ভব না যদি আপনার মধ্যে বিবেক বুদ্ধিজ্ঞান না থাকে। যেমন আপনাদেরকে একটা গল্প শোনাই। সাপোজ আপনি মাছ ব্যবসায়িক, তো আপনার তো আর হচ্ছে কাঁচা বাজার নাই, তো আপনি মাছের ব্যবসা করতেছেন। তো আপনি কাঁচা বাজার কিনতে গেছেন, যাই দেখতেছেন যে কাঁচা বাজারের প্রচুর দাম, মানে সিন্ডিকেট। তো আপনি সেখান থেকে কাঁচা বাজার কিনে নিয়ে এসে বলতেছেন যে কি পরিমাণ সিন্ডিকেট, চিন্তা করা গেছে কাঁচা বাজারের দাম রাতারাতি বাড়ায় দিছে। কিন্তু সেখান থেকে আসার পরে মাছ ব্যবসায়ী কী করলো, 100 টাকার মাছ 200 টাকা বিক্রি করতেছে, মানে এখানেও সিন্ডিকেট। তো মানুষ হচ্ছে এইরকমই, মানে কেউ নিজে থেকে যদি সচেতন না হয় না, এগুলো সিন্ডিকেট ব্যবসা সমস্যার সমাধান করা সম্ভব না। এই বাংলাদেশ থেকে এগুলো যাবে না, কারণ বাংলাদেশের মানুষ এইরকমই, একটা উসিলা পাইলে হয়। মানে রোজার মাসে দেখেন না, রোজার মাসে অনেক কিছুর দাম বেড়ে যায়। তো এগুলো হচ্ছে মানুষ জানে এগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, মানুষ এগুলো কিনবেই, তো এই জন্য এগুলোর দাম বাড়ায় দেয়, যেন তারা হচ্ছে আর কি বেশি লাভ করতে পারে। ডবলের 4 ডবল 5 ডবল লাভ হয়। এই হচ্ছে অবস্থা বাংলাদেশের।